ডক্টর মোহাম্মদ ইউনূস উনার আরও অন্তত ৬ বছর থাকা দরকার। উনি যদি ৬ বছর থাকতে পারেন, বাংলাদেশ ৫৬ বছরে যতদূর আগায় যায় নাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ তার চেয়েও বেশি আগায় যাবে। যেহেতু এই চেয়ারে বসেছেন, আপনি মাঝপথে চেয়ারটা রেখে ছেড়ে ফেলে দিয়ে চলে যাবেন না। আমাকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছিল। বলা হয়েছে যে যদি আমি নির্বাচনে আসি, ২৫ কুড়িগ্রামে এক নাগেশ্বরী ভুরুঙ্গামারি সেখানকার এমপি বানিয়ে দেবে, আমাকে ৫ কোটি টাকা দেবে। যে কারণে রাজনীতিতে আসা ব্যক্তিগতভাবে আমার এবং আমার যারা সহকর্মীরা আছে তাদের, আমরা কিন্তু এমপি মন্ত্রী হয়ে ক্ষমতায় আসার জন্য রাজনীতিতে আসি নাই ভাই। আমরা কিন্তু কার্যকারী টাকা কামাই করবো এই জন্য রাজনীতিতে আসি নাই। দেখেন, আওয়ামী লীগের সময় আমাদেরকে অফার করা হয়েছে, আমাকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছিল। বলা হয়েছে যে যদি আমি নির্বাচনে আসি, ২৫ কুড়িগ্রামে এক নাগেশ্বরী ভুরুঙ্গামারি সেখানকার এমপি বানিয়ে দেবে, আমাকে ৫ কোটি টাকা দেবে। আমার তো আসি নাই। তাহলে আমাদের আকাঙ্ক্ষাটা কি আসলে রাজনীতিতে আসার? আকাঙ্ক্ষাটা একটাই, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটার সংস্কার করা। কোটা সংস্কার করেছি, আমাদের কাছে মনে হয়েছে যে এই ঘুণে ধরা রাষ্ট্র ব্যবস্থাটাকে সংস্কার করতে হবে। পেশিশক্তি এবং কালো টাকার রাজনীতি থেকে এই রাষ্ট্রটাকে বের করতে হবে। এবং এই যে জেনারেশন, আমরা একটা প্রজন্ম, আমরা কিন্তু পারি আসলে এই জেনারেশন থেকে বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশের দিকে নিয়ে যাওয়া। আর আপনি যেটা বললেন যে আমাদের যে এই প্রজন্মের এখন আমাদের আসলে কি চাওয়াটা, আমরা আসলে কি করতে চাই, আমরা দেখেন যে রাষ্ট্র ব্যবস্থাটা আছে এইটার সংস্কারের জন্য আমরা মনে করি যে আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনার আরও অন্তত ৬ বছর থাকা দরকার। এবং উনি যদি ৬ বছর থাকতে পারেন, বাংলাদেশ ৫৬ বছরে যতদূর আগায় যায় নাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ তার চেয়েও বেশি আগায় যাবে। তবে এখানে একটা কথা আছে, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই ইন্টারিম গভর্নমেন্ট দিয়ে কিন্তু উনি দেশকে আসলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবেন না। ইন্টারিম গভর্নমেন্টটাকে সংস্কার করে সেখানে অভ্যুত্থানে অংশগ্রহণকারী যে শক্তিগুলো আছে, যে দলগুলো আছে, তাদেরকে সাথে নিয়ে একটা জাতীয় ঐক্য সরকার গঠন করতে হবে। সেইটাকে করে উনি ৬ বছর রান করবে। আমি সেই জায়গায় মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব যে আপনি দেশের মানুষের আকাঙ্ক্ষা বুঝুন। দেশের মানুষ তো আপনাকে নিয়ে এসছে দেশে, আপনাকে সম্মান দিচ্ছে, আপনাকে চাচ্ছে। এবং আপনি যেহেতু এই চেয়ারে বসেছেন, আপনি মাঝপথে চেয়ারটা রেখে ছেড়ে ফেলে দিয়ে চলে যাবেন না। আপনি থাকেন, আপনি একটা জাতীয় ঐক্য সরকারের ডিক্লারেশন দেন, আহ্বান জানান। হ্যাঁ, বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত, এরকম যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলকে আপনি আহ্বান করেন। আমরাও দেখতে চাই কারা সত্যিকার অর্থেই ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, দ্রুত এমপি মন্ত্রী হতে চায়, এই রাষ্ট্রের সংস্কার চায় না, দ্রুত নির্বাচন চায়। এবং এটা দেখতে চায় যে কারা আসলেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই সরকারের থেকে দেশটার সংস্কার করতে চায়, গুণগত পরিবর্তন করতে চায় এবং একটা অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আমরা সেটা দেখতে চাই। তো যে কথাটা বলবো, যদি মাননীয় প্রধান উপদেষ্টা ৫-৬ বছর এই রাষ্ট্রটাকে চালাতে চান এবং অভ্যুত্থানে অংশগ্রহণ করা শক্তিগুলোকে সাথে নিয়ে রাষ্ট্রটাকে সংস্কার করতে চান, আমি দৃঢ় বিশ্বাসের জায়গা থেকে বলছি যে উনি ব্যাপকভাবে মানুষের সমর্থন পাবেন। এবং উনি এটা করুক, একটা গণভোট করুক। এই যে জাতীয় ঐক্য সরকার করবে, এটা করে একটা গণভোট করুক, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারটা কিন্তু একটা ম্যান্ডেটের সরকার হয়ে যাবে। তার আর সংস্কার আপনার বলেন যে গুণগত পরিবর্তন বা যে কোনো আইন কানুন করার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নিষেধ থাকবে না। আমি মনে করি যে মানুষ এটা চায়।